13 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার 13 মার্চ সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম মামলায় সাবেক এই সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের বিরুদ্ধে 6,45,57,404 টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 2015 হতে 2024 সাল পর্যন্ত 7টি ব্যাংক হিসেবে মোট 53,54,43,451 টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় তার স্ত্রী শেখ রূপা চৌধুরী তার স্বামী শেখ হেলাল উদ্দিনের সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 6,82,84,258 টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-এর 1 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-এর 2 ধারা তৎসহ মানি লন্ডারিং আইন 2012-এর 4-এর 2 ও 4-এর 3 ধারায় অভিযোগ আনা হয়েছে। জান্নাত মিতু, খুলনা গেজেট।